বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঢ্যাঁড়সের একটি ভীষণ মজার রেসিপি। আর এই জন্য প্রথমে আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম কিছুটা তেল। তেলটা গরম হোক। আমি নিয়েছি হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। একটু জল দিয়ে মশলাগুলোকে আমি ভিজিয়ে রেখে দেবো। আর এদিকে আমি নিয়েছি 150 গ্রাম ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সটাকে আমি ধুয়ে পরিষ্কার করে লম্বা লম্বা করে কেটে রেখেছি। এবার তেলটা গরম হলে আমি তেলের মধ্যে ঢ্যাঁড়সগুলোকে ছেড়ে দিলাম। এবার নেড়ে চেড়ে ঢ্যাঁড়সটাকে আমি ভেজে নেব। আর ঢ্যাঁড়সটাকে ভাজার সময় আমি কোনো লবণ কিংবা হলুদের ব্যবহার করব না, শুধুমাত্র ঢ্যাঁড়সটাকে আমি ভেজে নেব। ঢ্যাঁড়সটা আমার ভাজা হয়ে গেছে। এবার ঢ্যাঁড়সটাকে তেল থেকে আমি উঠিয়ে নেব। এই তেলের মধ্যে দিয়ে দেব একটা বেগুনকে আমি টুকরো টুকরো করে রেখেছি ছোট ছোট করে, সেই বেগুনটাকে দিয়ে দিলাম। এবার বেগুনটাকে আমি ভেজে নেব। আর ভাজার সময় আমি দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো। আর হলুদের গুঁড়োটা দিলে পারে বেগুনটা কালো হয়ে যায় না। এখানে আমি কোনো লবণের ব্যবহার করব না। এইভাবে নেড়ে চেড়ে বেগুনটাকে আমি ভেজে নিলাম। এবার কড়াই থেকে বেগুনটাকে উঠিয়ে নেব। এই কড়াইয়ের মধ্যে আবারও আমি 1 চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে এখানে একটা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। আর দিয়ে দেব পরিমাণ মতো 5 ফোড়ন। একটু নেড়ে চেড়ে নেব। একটু নেড়ে চেড়ে নেওয়ার পর একটা মিডিয়াম সাইজের আলুকে লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছিলাম, সেই আলুটাকে তেলের মধ্যে ছেড়ে দিলাম। আলুটাকে এবার নেড়ে চেড়ে ভেজে নেব। আর এই ভাজতে ভাজতে আমি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। পুরো তরকারির লবণটাই আমি এখানে দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি দিয়ে দিলাম। আলুর সঙ্গে পেঁয়াজটাকেও আমি ভেজে নেব। এখানে অপশনাল, পেঁয়াজটা যদি ইচ্ছে হয় তাহলে দেবেন, আর যদি নিরামিষ খেতে ইচ্ছা করে তাহলে কিন্তু পেঁয়াজটা না দিলেও চলবে। নেড়ে চেড়ে পেঁয়াজটা আর আলুটাকে লাল করে ভেজে নিলাম। এই অবস্থায় আমি এখন দিয়ে দেব 1 চামচ, ছোটো চামচের 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে দেওয়ার পর ভালো করে আদা রসুন বাটাটাকে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে কুচিয়ে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এইভাবে কিছুক্ষণ কষিয়ে নিলাম যাতে টমেটোগুলো নরম হয়ে যায়। টমেটোগুলো আমার নরম হয়ে গেছে। এবার যে মশলাটাকে জলের মধ্যে আমি ভিজিয়ে রেখেছিলাম, 10 মিনিট আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আলুটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আর এর জন্য আমি এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে কষাবো। 2-3 মিনিট পর আমি ফিরে এলাম, যাতে মশলাটা পুড়ে না যায় সেই জন্য একটু নেড়ে চেড়ে নেব। আর এইভাবে আমি কষাতে কষাতে পুরো জলটাকে শুকিয়ে নেব। পুরো জলটা আমার শুকিয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ঢ্যাঁড়স আর বেগুন ভাজাটাকে, যে আলুর সঙ্গে ভালো করে ঢ্যাঁড়স বেগুনটাকেও কষাবো। ঢ্যাঁড়স আলুটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেব। প্রথমে ছোটো বাটির 1 বাটি জল দেব। তারপর যদি জলের প্রয়োজন হয় আবারও আমি জলের ব্যবহার করব। আগে জলটাকে সবজির সঙ্গে আমি মিশিয়ে নিলাম। আবারও একটু জলের দরকার হবে মনে হচ্ছে, আর একটু জল লাগবে, সেই জন্য আবারও হাফ বাটি জল আমি দিয়ে দিলাম। এবার জলটাকে আমি সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিলাম অল্প একটু চিনি। চিনিটা অপশনাল, যদি ইচ্ছা হয় তাহলে দেবেন, না দিলেও কোনো অসুবিধা নেই। আর দিয়ে দিলাম 2টো
লঙ্কাকে আমি সরু সরু করে চিড়ে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম, একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিট রান্না করে নেব। বারো মিনিট পর আমি ফিরে এলাম, জলটা অনেকটাই কমে গেছে। আর এটাকে আমি ঝোল রাখবো না, একটু মাখো মাখো রাখবো, সেই জন্য আর আমি ঝোলটাকে এর বেশি আর মেরে দেব না। এবার আমি দিয়ে দিলাম গরম মশলা। যদি আপনাদের কাছে ধনেপাতা থাকে তাহলে একটু দিতে পারেন, আমার কাছে ছিল না বলে আমি দিতে পারলাম না। গরম মশলাটাকে ভালো করে তরকারির সঙ্গে আমি মিশিয়ে নিলাম। আর গ্যাসটাকে কমিয়ে দিয়ে আমি গরম মশলাটাকে দিয়ে আবারও 2 মিনিট রান্না করে নিলাম। তারপর গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর আমি ফিরে এলাম। এবার একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। তারপর গরম গরম ভাত, রুটি কিংবা পরোটার সঙ্গে এটা পরিবেশন করুন। যেমন মুখরোচক তেমনি কিন্তু সহজ একটি সবজি রেসিপি। যে কোনো সময় ডিনারে কিংবা লাঞ্চে আপনি রান্না করে দেন, খেতে কিন্তু ভীষণ মজা, আর সবাই কিন্তু নাম করবেন। বাই, আবারও দেখা হবে।